আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ, বেজলাইন পরবর্তী চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের শিখন ঘাটতি দূরকরণে কিভাবে পরিকল্পনা গ্রহণ করবেন সেটার উপর আমি আমার একটা পরিকল্পনা তৈরি করেছি। এই পরিকল্পনাটি আপনাদের সাথে শেয়ার করব। পরিকল্পনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের ইমেল আইডি নাম ঠিকানা দিবেন। আমি আপনাদেরকে আপনাদের নাম ঠিকানা লিখে এডিট করে আপনাদের ইমেল আইডিতে এই পরিকল্পনাটি পৌঁছে দেব। তো ধন্যবাদ, আমি শুরু করছি। আমার এখানে শিক্ষকের নাম, শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ চতুর্থ শ্রেণীতে কতজন শিক্ষার্থী পড়ে সেটা, আর এখানে মূল্যায়িত শিক্ষার্থী অর্থাৎ কতজনের বেজলাইন মূল্যায়ন করেছি সেই শিক্ষার্থীর সংখ্যা। তো আমাদের চতুর্থ শ্রেণীর যে অ্যাসেসমেন্ট টুল ছিল সে গণিত বিষয়ের, সে বিষয়ের প্রথম প্রশ্নটি ছিল পড়ো এবং কথায় লেখো। এই যে পড়ো এবং কথায় লেখো এটা, তো এখানে আমার শিক্ষার্থীর চিহ্নিত ঘাটতি কি? শিক্ষার্থীর চিহ্নিত ঘাটতি হচ্ছে স্থানীয় মান অনুসারে পড়তে পারে না, শতকের উপরের সংখ্যা পড়তে পারে না, কথায় লিখতে পারে না, 2-3 অঙ্কের উপরের সংখ্যা চেনে না, সংখ্যার উচ্চারণ ভুল করে। তো এটার জন্য আমার ঘাটতি দূর করার পদক্ষেপ হচ্ছে শিক্ষার্থীদের সংখ্যার স্থানীয় মান ও স্বকীয় মান শেখাবো। স্থানীয় মানের গড় বা ধাপগুলোর মান বুঝিয়ে দেব। একই অঙ্ক একটি স্থানে বসলে এক একটা মান হয় তাই স্পষ্ট ধারণা দেব। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লেখাবো, বারবার অনুশীলন করাবো। 4 ও 5 অঙ্কের স্থানীয় মান নির্ণয় করে শেখাবো। আর এই কাজগুলো মাল্টিমিডিয়া, অ্যাবাকাস, সংখ্যা কার্ড জোড়া এককভাবে করাবো। এটা 3 দিন করব। তো 2 নং প্রশ্ন ছিল আমাদের অঙ্কে লেখা, অর্থাৎ এই বিষয়গুলো আমরা অঙ্কে লেখার কথা ছিল। এখানে শিক্ষার্থীর ঘাটতি হচ্ছে কি, স্থানীয় মান না জানার কারণে সংখ্যাগুলো অঙ্কে লিখতে পারে না, শূন্যের মান জানে না ও বসাতে পারে না। গৃহীত পদক্ষেপ হচ্ছে স্থানীয় মান ও স্বকীয় মান সম্পর্কে ধারণা দেব, মুখে মুখে বলতে দেব, স্থানীয় মানের গড় বা ধাপগুলোর মান বুঝিয়ে দেব। 11 একই অঙ্ক হলেও স্থানীয় মানের কানে 11 পড়তে হয় তা বুঝিয়ে দেব। কিভাবে পড়তে হয় তা বুঝিয়ে দেব। 3 অঙ্ক 4 অঙ্কের সংখ্যা ও এভাবে বুঝিয়ে দিব। এখানে আমার উপকরণ এবং কৌশল হচ্ছে মাল্টিমিডিয়া, অ্যাবাকাস, সংখ্যা কার্ড জোড়ায় এককভাবে 10 দিন কাজ করব। আর আমাদের তৃতীয় প্রশ্ন ছিল মূল্যায়ন টুল স্থানীয় মান। তো স্থানীয় মানে এই দুইটা অঙ্ক ছিল। এই দুইটা অঙ্ক আমি কিভাবে তাদের ঘাটতি হচ্ছে স্থানীয় মান না জানার কারণে সংখ্যাগুলো অঙ্কে লিখতে পারে না, সংখ্যার মান পড়তে ভুল করে, শূন্যের মান জানে না ও বসাতে পারে না, পড়া ও লেখার সময় ভুল করে, সংখ্যা বসাতে গিয়ে কমা বসাতে পারে না। তা আমার এই ব্যাপারে গৃহীত পদক্ষেপ হচ্ছে স্থানীয় মান ও স্বকীয় মান সম্পর্কে ধারণা দেব, মুখে মুখে বলতে দেব, স্থানীয় মানের গড় বা ধাপগুলোর মান বুঝিয়ে দেব, সংখ্যার মান বুঝিয়ে দেব। স্থানীয় মান বাম দিক থেকে পড়তে হয়, একক, দশক, শতক, হাজার, এইভাবে স্থানীয় মানের গড়গুলোর মান বুঝিয়ে দেব। যেমন এখানে সংখ্যাটা কত আছে, এই যে কমা বসাবো 3 ঘর 2 ঘর 2 ঘর, 22,22,222। এখানে প্রতিটি 2 এর মান আলাদা তা বুঝিয়ে দেব। কথায় লিখে সেগুলো স্থানীয় মান লিখে আনতে বলবো, কমা এর ব্যবহার দেখাবো। মাল্টিমিডিয়া, কাগজ, অ্যাবাকাস, অর্ধবাস্তব, বাস্তব উপকরণের সাহায্যে এই কাজগুলো করব। তো আমাদের 4 নাম্বার প্রশ্ন ছিল প্রতীক ব্যবহার করে তুলনা করা। এই যে এখানে খালি ঘর আমরা প্রতীকটা বসাবো। তো সেইখানে শিক্ষার্থীর ঘাটতি হচ্ছে সংখ্যা পড়া। এই যে এখানে হচ্ছে অপারক, অর্থাৎ আমার 38 জনের মধ্যে 34 জন মূল্যায়িতের মধ্যে 17 জন পারে, 17 জন পারে না। এই যে প্রতীক সংখ্যা পড়তে ভুল করে, স্থানীয় মান না জানার কারণে সংখ্যা ছোট বড় বুঝে না, ছোট বড় প্রতীক গুলিয়ে ফেলে, বাম দিক থেকে তুলনা করে, ডান দিক থেকে তুলনা করে, বাম দিক থেকে তুলনা না করে, ডান দিক থেকে তুলনা করে। অর্থাৎ আসলে আমরা মূলত বুঝতেছি স্থানীয় মান খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদেরকে যদি স্থানীয় মান আমরা স্পষ্ট করতে পারি তাহলে প্রতীক, যোগ, বিয়োগ, স্থানীয় মান পারবে এবং কলামগুলা ঠিকমতো যোগ বিয়োগের কলামগুলা ঠিকমতো বসাতে পারবে। আর এখানে আমার গৃহীত পদক্ষেপ হলো স্থানীয় মান সম্পর্কে ধারণা দেব, প্রতীকের সাহায্যে ছোট বড় নির্ণয় করে দেখাবো, কুমির খেকো গল্পের মাধ্যমে বুঝাবো, কুমির বড় সংখ্যা খায়, যে দিকে কুমিরের মুখ সেই দিকটা বড়। এই যে ছোট বড় সংখ্যা, যেমন 1199, এখানে প্রতীক ব্যবহার করলাম 2000, এখানে 2000 বড় অর্থাৎ মুখটা 2000 এর দিকে। এখানে 87,109 এবং 87,099, যেহেতু কুমিরের মুখ এদিকে তাহলে এটা বড়। যে সংখ্যা অঙ্ক বেশি সেই সংখ্যাটি বড়। প্রতীকের খেলার মাধ্যমে কাজটি করব। এর উপকরণ হচ্ছে প্রতীকের সাহায্যে সংখ্যা কার্ড জোড়া এককভাবে কাজটি 10 দিন করব। আমাদের 5 নাম্বার প্রশ্ন ছিল বড় থেকে ছোট, ছোট থেকে বড় ক্রমে সাজাও। তো এখানে শিক্ষার্থীর ঘাটতি হচ্ছে
সংখ্যা দেখে বড় ছোট বুঝতে পারে না, সংখ্যা পড়তে পারে না, হাজার, শতক, একক, দশক এই অবস্থান ভুল করে। এখানে মূলত স্থানীয় মানানকারে পারে না। তা আর এই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে সংখ্যা পড়ে বলতে শেখাবো, স্থানীয় মানের মাধ্যমে বড় ছোট নির্ণয় করে দেব, প্রতীকের সাহায্যে ছোট বড় করে দেখাবো, ওই যে আগেরটার মতো আর কি। সংখ্যার তুলনা বুঝাতে হাজার, শতক, দশক, একক এগুলা বুঝাবো, তুলনামূলক চার্ট ব্যবহার করব, ছোট বড় ক্রম এবং বড় ছোট ক্রম সাজিয়ে দেখাবো, সংখ্যার তুলনা খেলা সংখ্যা কার্ড দিয়ে করাবো। আর এক্ষেত্রে উপকরণ এবং কৌশল হচ্ছে প্রতীকের সাহায্যে সংখ্যা কার্ড জোড়া এবং একক। এক্ষেত্রে হাত দিয়েও আমরা কুমির খেকো গল্প তৈরি করে দেখাতে পারি। এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন ছিল যোগ করা। তো এরকম তিনটা যোগ ছিল, দুইটা উপরে নিচ, একটা পাশাপাশি। প্রথমটা হচ্ছে 3 অঙ্ক, 4 অঙ্ক, পরে আবার 5 অঙ্ক। এটা 5 অঙ্ক। এই কাজটা কি কিভাবে করব? চিহ্নিত ঘাটতি, অঙ্কগুলো সঠিকভাবে কলামে বা স্থানীয় মানে বসাতে পারে না, হাতে থাকা বা দশক বাড়লে সেই সংখ্যা বসাতে ভুল করে। অর্থাৎ আমি 5 যোগ 6 লিখলাম, এখানে যে একটা দশক আসছে 11 হয়েছে, এই দশকটা সে বসাতে পারে না, পাশাপাশি যোগ করাতে স্থানীয় মান এলোমেলো করে ফেলে, বহু সংখ্যার যোগে ভুল করে, অর্থাৎ 5 অঙ্কের সংখ্যার যোগে ভুল করে। এই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে স্থানীয় মানের কলামে উপরে নিচে ঠিক করে সাজাতে শেখাবো, যোগ মানে একত্রীকরণ, যোগ করলে বাড়ে, তার সংখ্যা কার্ড ব্যবহার করেও বাস্তব উপকরণের মাধ্যমে বুঝাবো। 3 অঙ্ক 4 অঙ্কের সহজ যোগ করব, 3, 4 ও 5 অঙ্কের কমপক্ষে 3টি সংখ্যা উপর নিচে বোর্ডে লিখে যোগ করে বুঝাবো। একক, দশক, শতক স্থান ভিত্তিক কিভাবে যোগ করতে হয় তা বুঝাবো, পাশাপাশি যোগ কিভাবে করতে হয় তা বোর্ডে করে বুঝাবো, একটি হাতে রেখে একটি হাতে না রেখে যোগ করে বুঝাবো, উপর নিচ বা পাশাপাশি যোগ খাতায় করতে দেব, বাড়ি থেকে কমপক্ষে 2টি উপর নিচ যোগ ও পাশাপাশি যোগ খাতায় করে আনতে বলবো। আর এক্ষেত্রে আমার উপকরণ এবং কৌশল হচ্ছে সংখ্যা কার্ড বাস্তব উপকরণ জোড়ায় একক ভাবে। আমাদের 4 নাম্বার 7 নাম্বার প্রশ্ন ছিল বিয়োগ করা। এখানে তিনটা বিয়োগ দেওয়া আছে। এই বিয়োগের ক্ষেত্রে মূলত শূন্য দিয়ে বিয়োগ করলে তারা শূন্যের মান বুঝে না, অঙ্কগুলো সঠিক কলামে সাজাতে পারে না, উপরে ছোট সংখ্যা থাকলে বিয়োগ করা যায় না, অর্থাৎ উপরে যদি শূন্য থাকে নিচে 4 থাকে, যে কোনো সংখ্যা থাকে, তাহলে তারা এক দশক যে ধার নিতে হয় বা পাশের ঘর থেকে এক দশক নিতে হয় সেটা বুঝে না, হাতে থাকা সংখ্যা বসাতে ভুল করে, ধার নিয়ে বিয়োগ সমস্যা, আনুভূমিক বিয়োগের সংখ্যা ঠিক রাখতে পারছে না। তো এক্ষেত্রে গৃহীত পদক্ষেপ একক থেকে না পারলে দশক থেকে ধার, না পারলে শতক থেকে ধার, এভাবে অর্থাৎ এককের ঘরে শূন্য হলে, দশকের ঘরে শূন্য হলে, শতকের ঘর থেকে এক ঘর থেকে এক ঘর থেকে এভাবে ধার নিতে হবে। ধার একক, দশক, শতক, হাজার এইভাবে ঘর আলাদা করে বিয়োগ শেখাবো, শূন্য দিয়ে আলাদা অনুশীলন করাবো, বিয়োগের 3টি অর্থ তা শেখাবো, অর্থাৎ বিয়োগত বাদ দেওয়া, বিয়োগত পার্থক্য করা, বিয়োগত তুলনা করা, এগুলা করে দেখাবো। বিয়োগ মানে বাদ দেওয়া সংখ্যা কার্ড ব্যবহার করে বাস্তব উপকরণের মাধ্যমে বুঝাবো। 3, 4, 5 অঙ্কের কমপক্ষে 3টি সংখ্যা উপর নিচে বোর্ডে লিখে বিয়োগ করে বুঝাবো। একক, দশক, শতক স্থান ভিত্তিক কিভাবে বিয়োগ করতে হয় তা বুঝাবো, পাশাপাশি বিয়োগ কিভাবে করতে হয় তা বোর্ডে করে বুঝাবো, একটি হাতে রেখেও একটি হাতে না রেখে বিয়োগ করে বুঝাবো। শিক্ষার্থীদের জোড়ায় বসিয়ে নিচ উপর নিচ এবং পাশাপাশি বিয়োগ খাতায় করতে দেব, বাড়ি থেকে কমপক্ষে 2টি উপর নিচ বিয়োগ ও পাশাপাশি বিয়োগ খাতায় করে আনতে বলবো, আর সংখ্যা কার্ড বাস্তব উপকরণ জোড়া কাজগুলা করবো। আমাদের 8 নাম্বার প্রশ্ন ছিল যোগ বিয়োগের গাণিতিক সমস্যা, এরকম একটা সমস্যা ছিল। সেই সমস্যাতে ঘাটতি হচ্ছে গাণিতিক সমস্যাটি যোগ বিয়োগ গুণ বা কিভাবে করতে হবে তা বুঝে না, অর্থাৎ এটাকে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না ভাগ করতে হবে, সংখ্যা কার্ড টি যোগ আর কোন সংখ্যাটি যোগ আর কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে তা বুঝে না, অনেকে প্রশ্নে কি চাওয়া হয়েছে তা বুঝে না, সংখ্যা কিভাবে সাজাতে হবে তা জানে না। এই ক্ষেত্রে আমার সমাধানের উপায় হচ্ছে বা গৃহীত পদক্ষেপ, যে সমস্যা দেওয়া আছে তাতে কি তথ্য দেয়া আছে তা বের করতে বলবো, ধাপে ধাপে অঙ্ক করে শেখাবো, যে এলো সে যোগ আর যে গেল সে বিয়োগ, তাকে বিয়োগ করে এভাবে বুঝাবো, একত্র করতে বললে যোগ করবো আর বাদ বা পার্থক্য করতে বললে বিয়োগ করবো, ছোট ছোট যোগ বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে শেখাবো। এই কাজগুলো দলীয় জোড়া এককভাবে বাস্তব অর্ধবাস্তব এবং বস্তুনিষ্ঠ নিরপেক্ষ উপকরণের মাধ্যমে। আমাদের 9 নং প্রশ্ন ছিল এরকম, গুণ করা, উপর নিচ 2টা গুণ এবং পাশাপাশি একটা গুণ বা পাশাপাশি গুণটাকে সহজ পদ্ধতিতেও গুণ করা যায়। তো এক্ষেত্রে আমার ঘাটতি সময় হচ্ছে
সঠিকভাবে গুণ করতে পারে না, গুণের নামতা ও গুণ অঙ্কের বিভিন্ন অংশ বুঝে না, অর্থাৎ গুণ অঙ্কের যে তিনটা অংশ গুণ্য, গুণক, গুণফল এটা বুঝে না, গুণ করার পর যোগ করতে ভুলে যায়, গুণের সাথে গুণকের প্রতিটি অংশের গুণ করে তা বসাতে ভুল করে, হ্যাঁ এককের স্থান গুণ করলে দশকের স্থান গুণ করতে এগুলা ভুল করে। ঘাটতি দূর করানোর পদক্ষেপ, গুণ ফল ও যোগের সংক্ষিপ্ত রূপ তা আলোচনা করব, গুণের নাম তা 2 থেকে 20 পর্যন্ত এগুলো রপ্ত করাবো, গুণ্য, গুণক, গুণফল কাকে বলে তা বলে দেব, গুণের নিয়মিত অনুশীলন করাবো, 2-3 অঙ্কের গুণ করে দেখাবো ও বোঝাবো, সহজ থেকে কঠিন বা বড় গুণ করতে দেব, ফারক শিক্ষার্থীদের অপারক বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করতে দেব, এই ক্ষেত্রে সংখ্যা কাট, বাস্তব উপকরণ, জোড়া কাজ এবং 10 দিন কাজটি করাবো। আমাদের 10 নম্বর প্রশ্ন ছিল এইরকম পাশাপাশি ভাগ একটা এবং উপর নিচে ভাগ একটা। তাহলে আমার এখানে চিহ্নিত ঘাটতি হচ্ছে সঠিকভাবে ভাগ করতে পারে না, ভাগ অঙ্কের বিভিন্ন অংশ বুঝে না, ভাগ করার পর ভাগফল বসাতে ভুল করে, বড় সংখ্যার ভাগের ক্ষেত্রে প্রথমে কয় অঙ্ক নিয়ে ভাগ করতে হবে তা নির্ণয় করতে বুঝে না। তো এখানে আমার পদক্ষেপ হচ্ছে ভাগ নিয়ে আলোচনা করব, গুণের নামতা 2 থেকে 20 পর্যন্ত রপ্ত করব, ভাগ অঙ্কের বিভিন্ন অংশ সম্পর্কে ধারণা দিতে, যেমন বাহ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলা বুঝাবো, ভাগ অঙ্কের বিভিন্ন সূত্র বুঝাবো, ভাগের নিয়মিত অনুসরণ করবো, 2-3 অঙ্কের ভাগ করে দেখাবো এবং বুঝাবো, সহজ থেকে কঠিন বা বড় ভাগ করে দেব, ফারক শিক্ষার্থীদের অপারক বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা দেব, সংখ্যা কার্ড, বাস্তব উপকরণ এবং জোড়ায় কাজগুলো করাবো। আমাদের 11 নং প্রশ্ন ছিল এরকম, গুণ সম্পর্কিত সমস্যা, যদি তুমি তোমার একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 250 টাকা জমা, তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে। তো এই সমস্যা হচ্ছে গাণিতিক সমষ্টি, যোগ বিয়োগ গুণ বা কিভাবে করতে হয় তা বুঝে না, কোন সংখ্যাটি গুণ্য আর কোন সংখ্যাটি গুণকের ঘরে বসাতে হবে তা বুঝে না, অনেকে প্রশ্নে কি চাওয়া হয়েছে তা বুঝে না, সংখ্যা কিভাবে সাজাতে হবে জানে না। আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে গাণিতিক সমস্যা কি তথ্য আছে তা কি বের করতে বলা হয়েছে তা বলে দেব, ধাপে ধাপে হিসাব শেখাবো, বছরকে মাসে রূপান্তর করবা, 1 বছর সমান 12 মাস তা বলে দেব, এক মাসে যদি 250 টাকা জমাই তাহলে 12 মাসে নিশ্চয় আরো বেশি জমাবে, তাহলে জমা তা 12 গুণ হবে, তাহলে অঙ্কটি গুণ করতে হবে, গুণের ছোট ছোট গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে দেখাবো, জোড়াই, দলীয়ভাবে, এককভাবে, বাস্তব, অর্ধবাস্তব উপকরণের মাধ্যমে এই কাজগুলো করব। আমাদের 12 নং এবং সর্বশেষ প্রশ্ন ছিল এইরকম যে লম্ব রেখা ও সমান্তরাল রেখা আঁকো, এই ক্ষেত্রে শিক্ষার্থীর চিহ্নিত ঘাটতি হচ্ছে লম্ব এবং সমান্তরাল রেখা না বুঝার কারণে অনেক শিক্ষার্থী পারেনি, কোন অর্থাৎ ওই যে বেসলাইন মূল্যায়নে পারেনি, কোন পরিমাপকের ব্যবহার জানে না, কোণের প্রকার চিনতে ভুল করে, কোণ না বুঝে শুধু দাগ টেনে, ডট না মেনে এলোমেলো ভাবে দাগ টেনে, কোণের নাম ভুল করে, কত ডিগ্রি হলে কোন কোন তাও বলতে পারে না। এক্ষেত্রে গৃহীত পদক্ষেপ হচ্ছে স্কেল ব্যবহার করে সঠিকভাবে রেখা ও লম্ব অঙ্কন করে দেখাবো, চিত্র সহ কোণের সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ সেভাবে, কোণ শেখার কৌশল হিসেবে 90 ডিগ্রি হলে সমকোণ, 90 ডিগ্রির কম হলে সূক্ষ্মকোণ এবং 90 ডিগ্রির বেশি হলে স্থূলকোণ হয় তা বুঝিয়ে দেব এবং কাগজের মাধ্যমে করে দেখাবো, বোর্ডে করে দেখাবো। এটা এক্ষেত্রে উপকরণ হচ্ছে জ্যামিতি বক্স, কাগজ, জোড়া কাজ, একক কাজ। তো এই ছিল মোটামুটি আমার পরিকল্পনা। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।